মৌলানা ভাসানী কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামে। খেয়াল করবেন, তিনি তখন অল ইন্ডিয়া কংগ্রেসের আসাম প্রভিন্সে স্টেটের তিনি সভাপতি ছিলেন। পরবর্তীতে যখন পাকিস্তান আন্দোলন শুরু হলো, তখন পাকিস্তান মুসলিম লীগের, তত পাকিস্তান মুসলিম না, ভারতীয় মুসলিম লীগের তিনি সভাপতি হয়েছিলেন এবং সেই পাকিস্তান আন্দোলন করেছেন দীর্ঘদিন। আসাম, বাংলা, উড়িষ্যা এই সমস্ত এলাকাতে তিনি করেছেন। শুধু তাই নয়, তিনি সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনের কাজ করেছেন। সেই সুদূর পাখতুন থেকে, অর্থাৎ আপনার সেই সীমান্ত এলাকা থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিচরণ ছিল। মৌলানা ভাসানীকে অনেকে বলতো তিনি পীর হলেন কিভাবে। উনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, কিন্তু তিনি একেবারে পীর হয়ে গেলেন কিভাবে। আসামে তিনি চর এলাকাতে এই কথাগুলো বলতেন ঘোড়ায় চড়ে। ঘোড়ায় চড়ে এত দ্রুত ঘোড়া চালাতেন, খুবই অল্প সময় তিনি এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যেতেন। মানুষ ভাবতে শুরু করলো যে মানুষটা তো মানুষ নয়, এটা নিশ্চয়ই জিন, কারণ এত দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে সে কথা বলছে, মানুষের সঙ্গে কথা বলছে। এটাতে তিনি সাথে আধ্যাত্মিক জগতে প্রবেশ করলেন। আমার ছোট্ট ঘটনা পরে একটু আপনাদেরকে ওই পরের দিককার ঘটনা বলি। এটা স্বাধীন বাংলাদেশের কথা বলি। 73 কি 74 সালে আপনার নর্থ বেঙ্গলে, আমাদের নর্থ বেঙ্গলে প্রচণ্ড বন্যা হয়েছিল। পঞ্চগড়, ঠাকুরগাঁ সব ডুবে গিয়েছিল। ওই ভারতবর্ষের থেকে পানি এসে ফ্ল্যাশ ফ্লাড ডুবে দিয়েছিল। সেই সময় মৌলানা গেলেন সেই বন্যা উদ্ধৃত এলাকার দর্শন দেখার জন্য। এমন যে গাড়ি ঘোড়া তো যায় না, গরুর গাড়িতে যাচ্ছেন। গরুর গাড়িতে যাচ্ছেন, সঙ্গে তার অনুসারীরা আছে, আমরা আছি পিছন দিকে হাঁটছি, মানুষ হাঁটছে। কিছুক্ষণ পর দেখা গেল যে গ্রামের মধ্যে আসলেই লোকজন, বিশেষ করে মহিলারা, তার দৌড়ে দৌড়ে আসছে হাতে শিশি। তো এই শিশি নিয়ে, শিশির মধ্যে হয় পানি, নাহলে আপনার তেল। এসে সবাই গিয়ে দাঁড়াচ্ছে, গিয়ে মৌলানার পেছনে গিয়ে হুজুর বলতেই হুজুর আর কোনো দিকে তাকাচ্ছেন না, তিনি ওই শিশিতে ফু দিয়ে দিচ্ছেন। এরকম অসংখ্য হাজার হাজার সারা রাস্তা জুড়ে মহিলারা আসলো, ফু নিয়ে চলে গেল। রাতে যখন আমরা খেতে বসেছি একজন কৃষকের বাসায়, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি যে ফু দিলেন এটা কেন? এই তো তোমাদের কমিউনিস্টদের দোষ, তোমরা হয়তো বোঝো না এই লোকগুলো আমার কাছে কেন এসেছে। তাদের একটা বিশ্বাস যে আমি আল্লাহর নাম নিয়ে যে ফু দেব সেটাতে তার কাজ হবে। ও এত দরিদ্র, সে ডাক্তারের কাছে যেতে পারে না। এই ফু দিয়ে সে তার বাচ্চার চিকিৎসা করে, ওই পানি খাওয়ায়, ওই তেল দিয়ে। এই যে বিষয়টা কিন্তু খেয়াল করে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন যে এই দেশে এই মানুষগুলোর মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা ঠিক হবে না।